তো 26,000 চাকরি বাতিল শুনানি পর্ব শেষ। তো রায় এখন বর্তমানে রিজার্ভে রাখা হয়েছে, রায় এখন স্থগিত রাখা হয়েছে। সব পক্ষের কিন্তু শোনা শেষ হয়ে গেছে বর্তমানে। কবে রায়দান হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, এবং কি গুরুত্বপূর্ণ বর্তমানে আপডেট উঠে আসছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে রাজ্যের 26 চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে এর আগের শুনানিতে যে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানায় যে প্রায় শেষ সব কিছু শোনা। এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তো এর আগে মামলায় বিভিন্ন পক্ষের কিন্তু বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, তবে কারো বক্তব্যে নতুন কিছু কিন্তু উঠে আসেনি, এটা কিন্তু ক্লিয়ার ছিল। কিন্তু এটা কিন্তু আপনারা মনে রাখবেন কথাটা, যে বক্তব্য যে শুনছিলেন সব পক্ষেই, কিন্তু কোনো কিন্তু নতুন তথ্য কিন্তু উঠে আসেনি। সিবিআই জানালো তারা চাই 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক, এবং স্কুল সার্ভিস কমিশন জানালো যে র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলে ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ জানাচ্ছে যে এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তো সব দিক থেকে কিন্তু খুঁটিনাটি এখন দেখা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। 26,000 চাকরি বাতিলে এখানে 26,000 পরিবারের ব্যাপার রয়েছে। তো এর আগে দুটোই কিন্তু মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে কিন্তু শুনানি হয়, প্রায় কিন্তু 2 ঘন্টা শুনানি চলে। শুনানি শেষে রায়দান কিন্তু স্থগিত রেখেছে প্রধান বিচারপতি। তো সিবিআই কিন্তু জানায় যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং 26,000 চাকরি বাতিল মামলা হাইকোর্টের রায়কে কিন্তু সমর্থন করেছে। সিবিআই আইনজীবী কিন্তু বলেন ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছে। হাইকোর্টের রায় কিন্তু যথার্থ, তবে সেই রায়টি বহাল রাখলে সবথেকে বেটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মামলার অন্যতম সমস্যা হচ্ছে যে যোগ্য অযোগ্য বাছাই করার ক্ষেত্রে, এবং প্রধান বিচারপতি কিন্তু উনি বলছিলেন যে যোগ্য অযোগ্য বাছাই কীভাবে করা যায় সেই ব্যাপারে কথা বলতে, সেই ব্যাপারে নতুন করে যদি কোনো ডকুমেন্টস থাকে, নতুন করে যদি কোনো প্রমাণ থাকে, তবে কিন্তু একটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু কথা বলছেন এসএসসি এবং রাজ্য সরকারকে, কিন্তু কোনো রকম কিন্তু নতুন তথ্য কিন্তু প্রদান করতে পারেনি। তো জাজমেন্ট কিন্তু রিজার্ভ রাখা সত্ত্বেও কিন্তু সোমবারের মধ্যে কিন্তু, যেটা আপনাদের কয়েকদিনের মধ্যে কিন্তু বলেছিল যে সোমবারের মধ্যে সম্পূর্ণ তথ্য যেন নতুন করে জমা দেয়, এসএসসি কিন্তু রিকোয়েস্ট করছিল। ঠিক আছে, নতুন তথ্য কিন্তু পেশ করছিল এসএসসি, তো সেটাই এখন ব্যাপার। তো কয়েকটি বিষয় কিন্তু 3টি বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে রিকোয়েস্ট করছিল কোর্টের তরফ থেকে, সেটা কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এখানে আপনার যেটা রয়েছে যে সমস্যা যোগ্য অযোগ্য বাছাই করা, এবং কতজন যোগ্য কতজন অযোগ্য বাছাই করা হয়েছে তা নিয়ে কিন্তু এসএসসিকে কিন্তু প্রশ্নও করেছিলেন প্রধান বিচারপতি। তাতে কিন্তু কমিশনের আইনজীবী জানান যে র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপি তথ্য কমিশনের কাছে নেই। তো সেই কথা শুনে প্রধান বিচারপতি বললেন যে সমস্যা তো এখানেই, পঙ্কজ বনশলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলে দেখেননি, আপনারা বলতে পারছেন না যে কোনটি আসল কোনটি নকল। কিন্তু সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে যে বনশলের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন যে তাদের নম্বর আসল, বনশলের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান সমস্যা হলো আসল ওএমআর সিট নেই, সেক্ষেত্রে ওএমআর সিট আসল বলে ধরে নেওয়া হবে। তা নিয়ে প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে তিনি বলেন এসএসসি নাকি পঙ্কজ বনশলের সংস্থার কাছে তথ্য রয়েছে, অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনশলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে, আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তবে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য চাকরি জীবীদের আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু শীর্ষ আদালতে জানায় যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। তো বন্ধুরা, এই কথাটা কিন্তু বারবার কিন্তু আগে থেকেও বলে আসছে হাইকোর্টে যে সম্ভব, কিন্তু কোনো কিছুই কিন্তু নতুন নথি কিন্তু পেশ করতে পারছে না, সেইটাই একটা মেন পয়েন্ট। তার জন্য কিন্তু রায় কিন্তু যেটা রায় বেরোচ্ছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হচ্ছে 26,000 চাকরি বাতিল। তো এখন কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। যে মামলার একটি পর্যায়ে আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু নির্দেশ নিয়ে কিন্তু অনেক কিছু প্রশ্ন তোলেন। সিবিআই এর যেটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়, যদিও আমরা সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তবে সাথে জানানো যেটা মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তো নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না সেই বিষয়ে কিন্তু শীর্ষ আদালতকে জানায় বিকাশ রঞ্জন স্যার, কিন্তু উনি বললেন যে অনেকটা সমস্যা হবে এই পদ্ধতিতে করলে। তবে কি হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে বন্ধুরা, যেটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু রায়দান হবে, খুব শীঘ্রই কিন্তু জাজমেন্ট প্রকাশ হবে। তো কবে প্রকাশিত হবে জাজমেন্ট, কবে জাজমেন্ট দেবে, তো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে এই মাসে কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই জাজমেন্ট দেওয়ার।
তবে নেক্সট মান্থে কিন্তু আশা করতে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু জাজমেন্ট কিন্তু দিয়ে দিবেন প্রধান বিচারপতি। এটা কিন্তু অনেকটাই বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তবে কিন্তু বিকাশ রঞ্জন স্যারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উনি কিন্তু বললেন যে সব পক্ষেই বর্তমানে এখন শুনানি শেষ হয়েছে, পুরো নথিপত্র যাচাই হওয়ার পর এবং সম্পূর্ণ দিক থেকে ভাবনা চিন্তা করার পর কিন্তু প্রধান বিচারপতি রায় দেবেন। তবে রায় কবে দেবেন সেটা কিন্তু বলা মুশকিল, সেটা কিন্তু উনি কিন্তু বিকাশ রঞ্জন স্যার কিন্তু এই কথা বলেছিলেন। তবে বর্তমান আপডেট হিসেবে তো মোটামুটি এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রায় দিয়ে দিতে পারে, এটা কিন্তু বর্তমান আপডেট উঠে আসছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে বন্ধুরা, প্যানেল বাতিল হওয়াটা সবথেকে বেটার হবে। এখানে কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে, কিন্তু এখানে আরও একটা পয়েন্ট রয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন, যারা একদম প্রকৃত যোগ্য, কোনো কিন্তু এখানে দুর্নীতি করে চাকরি পায়নি, প্রকৃত যারা যোগ্য প্রার্থী রয়েছেন, তো বিশেষ করে কিন্তু তাদের পক্ষে তাদের কী অবস্থা হবে, কি ব্যবস্থা করা হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখানে যেহেতু প্যানেলে প্রচুর জলঘোলা রয়েছে, এখানে যোগ্য বাছাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এখন। সেটা কি এখন সুপ্রিম কোর্ট কোনো একটা ভাবনা চিন্তা করে কোনো কিছু একটা ব্যবস্থা করে যোগ্য প্রার্থীদের বাঁচাতে পারবে সুপ্রিম কোর্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো রায় খুব শীঘ্রই প্রকাশিত হবে, আশা করি যে এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রায় দিয়ে দিবেন প্রধান বিচারপতি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে রয়েছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পাওয়া যায়। যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি যে এই সরকার কিন্তু দুর্নীতির সঙ্গেই জড়িত, এটা কিন্তু ক্লিয়ার আমাদের কিন্তু সবাইকে মানতে হবে। আর ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি রিক্রুটমেন্ট কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত, ঠিক আছে। যে কোনো একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে, এক্সামিনেশন নিচ্ছে, সঙ্গে সঙ্গে কেস করে টোটালি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাই আটকে দেওয়া হচ্ছে, টোটালি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাই থমকে যাচ্ছে, রিক্রুটমেন্ট টোটালি একদম বেকার হয়ে যাচ্ছে। বেকার চাকরি প্রার্থীদের তো অবস্থা খুবই খারাপ বর্তমানে রাজ্যের পরিস্থিতি। তো বন্ধুরা, কী হবে ভবিষ্যতে, অবশ্যই সামনে যেহেতু ভোট, অবশ্যই বন্ধুরা আপনারা ডিসিশন নেবেন কি করা যায়। তবে ওবিসি সমস্যা আপনারা আশা করে জানেন, ওবিসি সমস্যা কবে মিটবে। রাজ্যের বড় সমস্যা বর্তমানে এখন ওবিসি সমস্যা। এই ওবিসি সমস্যার জন্য কিন্তু রাজ্যে চাকরি বাকরি কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না রাজ্যে। সবথেকে কিন্তু খারাপ অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে। তো হাইকোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে কোনো রকম নিয়োগে বাধা নেই। 2010-এর আগে যে সকল ওবিসি সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার বলেছে। নিয়োগে কোনো রকম বাধা নেই, রিক্রুটমেন্ট নোটিফিকেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম হাইকোর্টের কোনো বাধা নেই, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলছেন। শুধুমাত্র বলছেন কোর্টের উপর আছেন বর্তমানে এখন, সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে ওই দিন বলা হয়েছিল, হাইকোর্টের উপর দোষ চাপিয়েছেন অনেকে বলছেন। তো এটা কিন্তু সিএসকে বলা হয়েছিল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইচ্ছাকৃতভাবে আটকানো হয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে এবং পেন্ডিং রিক্রুটমেন্ট বর্তমানে এখন ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে বর্তমানে। এটা কিন্তু রাজ্য সরকারের একটা বাহানা, রাজ্য সরকারের একটা নিজের জেদ খাটাচ্ছে যে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটাচ্ছে। তার জন্য কিন্তু আজকে বেকার চাকরি প্রার্থীদের এই দুর্দশা। রাজ্যে প্রচুর শূন্যপদ খালি রয়েছে, প্রচুর।